এই ভিডিওতে আমি আলোচনা করব ভোটার স্লিপ বিষয়টিকে নিয়ে। তো ভোটার ইনফরমেশন স্লিপ যেটা আমরা বিতরণ করছি, তো সেটা করতে গিয়ে আমাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, কিভাবে সেটা সহজে করা যায় বা তার সমাধান কি, আর কোন কোন সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে বা ইসিআইয়ের গাইডলাইন্স কী রয়েছে, আর এএসডি লিস্ট প্রস্তুতি। তো প্রথমে আমরা দেখে নেব যে আমাদের যে ভোটার স্লিপ, সেই ভোটার স্লিপ হচ্ছে এরকম। এই স্লিপগুলোই কিন্তু বিএলওকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারকে দিয়ে আসতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন যে স্লিপে একদম ভোটারের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা দুটো ভাষাতেই দেওয়া রয়েছে। আর উপরে এখানে পার্ট নম্বর আর এখানে রয়েছে সিরিয়াল নম্বর, তারপরে ভোটারের নাম থেকে শুরু করে যা যা দরকার হয় একজন ভোটারকে আইডেন্টিফাই করার জন্য সব কিছু এখানে দেওয়া রয়েছে। ভোট কবে হবে, ডেট অফ পোল এখানে দেওয়া রয়েছে, ভোটের সময়টাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে। আর এখানে বিভিন্ন রকমের টোল ফ্রি নম্বর এই সমস্তগুলো দেওয়া রয়েছে। এখানে একদম ভোটারের সিরিয়াল নম্বর থেকে শুরু করে কোথায় ভোট হবে সমস্ত ঠিকানা, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে ভোটার স্লিপের প্রথম পেজ। আর এটা হচ্ছে দ্বিতীয় পেজ। দ্বিতীয় পেজের এখানে দেওয়া রয়েছে একটা ম্যাপ, গুগল ম্যাপ, অর্থাৎ পোলিং স্টেশনটা কোথায় সেই ম্যাপ দেওয়া রয়েছে। আর ডান দিকে এখানে দেওয়া রয়েছে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর ভোটার্সদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এখানে 6টা পয়েন্ট দেওয়া রয়েছে, এই পয়েন্টগুলো মেনে চলতে হবে। স্লিপগুলো যখন আপনারা পাবেন তখন দেখে নেবেন কী কী নিয়ম এখানে লেখা রয়েছে। আর এখানে লেখা রয়েছে যে কারো যদি ভোটার কার্ড হারিয়ে যায়, তো ভোটার কার্ড ছাড়াও আর কি কি অল্টারনেটিভ ডকুমেন্ট দেখিয়ে ভোট দিতে পারবে সেই তালিকা, অর্থাৎ 12টি যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এই ভোটার স্লিপ বিতরণ করতে গিয়ে আমাদের বিএলওদের যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হলো এই যে একই পরিবারের সমস্ত ভোটার্সদের নাম কিন্তু একই জায়গায় থাকে না, সেগুলোকে বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করতে হয়। তো সেক্ষেত্রে আমরা সরাসরি যদি ওই এক বান্ডিল ভোটার স্লিপ নিয়ে ফিল্ডে চলে যাই তাহলে কিন্তু আমাদের ভোটার স্লিপ বিতরণ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্য আমি যেটা করি, আমি বাড়িতে আগে সাজিয়ে নিই, মানে প্রত্যেকটা পরিবারে যে সমস্ত সদস্যগুলো রয়েছে সবগুলোকে আমি একসঙ্গে সাজিয়ে এক জায়গায় স্টেপল করে নিই, তারপরে সেইগুলো নিয়ে যাই। তো যেহেতু আমি পুরনো বিএলও এবং আমি আমার ভোটারদের চিনি কে কোন পরিবারের লোক, সেই জন্য আমার ক্ষেত্রে এটা সুবিধা হয়। কিন্তু যে সমস্ত নতুন বিএলও রয়েছে তারা কিন্তু সমস্ত ভোটার্সদের চেনে না, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজটা করা একটু অসুবিধাজনক হতে পারে, তাদের কিন্তু ফিল্ডে গিয়ে করতে হবে। তাছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই নামের এবং একই সম্পর্কিত ব্যক্তির নামে যদি একাধিক ভোটার থাকে, তো সেক্ষেত্রে একজনের স্লিপ আরেকজনকে দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। সেক্ষেত্রে বিএলওকে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে বিএলও যেটা করতে পারে সেটা হচ্ছে যে ওই ভোটারের কাছে, মানে ভোটারের বাড়িতে বা ভোটারের কাছে যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডের যে নম্বর বা এপিক নম্বর সেইটার সঙ্গে ভোটার স্লিপের এপিক নম্বরটা মিলিয়ে দেখে নিতে পারেন। এছাড়াও মূল যে আমাদের ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টের ছবি আছে, যদি আমাদের এই ভোটার স্লিপ যেটা, এই ভোটার স্লিপে কিন্তু কোনো ছবি নেই, সুতরাং আমরা এটা কার স্লিপ চিনতে পারবো না যদি একই নামের একাধিক ভোটার থাকে। তো সেক্ষেত্রে মূল যে ভোটার তালিকা সেই ভোটার তালিকার ছবি দেখে এবং এখানকার সিরিয়াল নম্বর বা এপিক নম্বর দেখে ম্যাচ করে দিতে পারেন। এছাড়াও আমাদের যে বিএলও অ্যাপ রয়েছে সেই বিএলও অ্যাপের, এই যে বিএলও অ্যাপ যখন আমরা খুলবো তখন এই যে জেন্ডার স্ট্যাটিস্টিক নামক এই অপশনটা রয়েছে, এখানে টাচ করার পরে এরকম ধরনের পেজ খুলবে। তারপরে টোটাল ইলেক্টরস এইখানে টাচ করলে পরে এরকমভাবে আপনার বুথে যতগুলো ভোটার রয়েছে তাদের তালিকা পরপর খুলে যাবে। এরপরে আপনি এই জায়গাটায়, অর্থাৎ এটা একটা ভোটারের, এটা একটা ভোটারের, তো সেই ভোটারের এখানে টাচ করে সেই ভোটারের ছবি সহ ডিটেলস দেখতে পাবেন, তার সঙ্গে মিলেও কিন্তু আপনি দিতে পারেন। এবার কথা হলো যে একটা বুথে অনেকগুলো ভোটার আছে, কোনো ভোটারকে আপনি সহজে খোঁজার জন্য এই যে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সের সাহায্য আপনি নিতে পারেন। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই সার্চ বক্সে গিয়ে ভোটারের নামের প্রথমকার কয়েকটা লেটার অথবা তার এপিক নম্বরের শেষের 4টি সংখ্যা দিয়ে আপনি সার্চ করলে পরে সেই ভোটারকে পেয়ে যাবেন। এবার এখানে তারপরে এখানে টাচ করবেন, এইসব জায়গায় টাচ করার পরে কিন্তু পুরো তার ডিটেলসটা খুলে যাবে, ছবি সহ আপনি দেখতে পাবেন এই বিএলও অ্যাপে। তখন সেই ছবি দেখে মিলিয়ে কিন্তু আপনি একদম শিওর হয়ে কিন্তু ভোটার স্লিপ বিতরণ করবেন, কারণ একজনের স্লিপ আরেকজনের কাছে চলে গেলে কিন্তু ভোট দিতে গিয়ে বড় সমস্যা তৈরি হয়ে যাবে। এইবার এই ভোটার স্লিপ বিতরণ করার সময় আমাদের যে সিগনেচার করিয়ে নিতে হবে ভোটারের, বা যেটাকে রেজিস্টার বলে, সেটা আমাদের ব্লকে এরকম দিয়েছে, দেখতে পাচ্ছেন এটা একটা ভোটার লিস্টই বলা চলে। তো এখানে ভোটার লিস্ট, এখানে পরপর নামগুলো দেওয়া রয়েছে।
আর এই ডান দিকে স্বাক্ষর করার জায়গাটা কিন্তু রয়েছে। তো জায়গাটা কিন্তু খুবই কম, একদম সরু সরু লাইন, এখানে কিন্তু স্বাক্ষর আটানো খুব মুশকিল। তাছাড়া যারা বৃদ্ধাঙ্গুলের ছাপ দেবে তাদেরও আটানো খুব সমস্যা হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে যেটা করা যেতে পারে যে আমাদের যেটা বলেছে বা যেটা নির্দেশ যে সরাসরি ভোটারের হাতেই ভোটার স্লিপ তুলে দিতে হবে। যদি ভোটার বাড়িতে না থাকে সেক্ষেত্রে তার পরিবারের কাউকে দেওয়া যেতে পারে, অবশ্যই তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং তার এই ভোটার লিস্টে নাম থাকতে হবে, তাকে দেওয়া যেতে পারে এবং তার সিগনেচার করিয়ে নিতে হবে। এবার একটা পরিবারের নামগুলো যদি পরপর থাকতো তাহলে একটা সিগনেচার হাতে এইভাবে বেঁকিয়ে বা কোনাকুনিভাবে করে নিলেও কিন্তু হতো, কিন্তু বাস্তবে যেটা দেখা গিয়েছে যে এইটা এক পরিবারের তো এটা অন্য পরিবারে, সুতরাং এই প্রত্যেকটা যদি সিগনেচার করতে যাওয়া হয় তো এখানে কিন্তু একটু সমস্যা হতে পারে, সেটাকে একটু অ্যাডজাস্ট করে করতে হবে। এরপরে রয়েছে এএসডি লিস্ট, অর্থাৎ ভোটার স্লিপ বিতরণ করতে গিয়ে আমরা যদি দেখি যে কোনো ভোটার মারা গিয়েছে, কেউ স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে বা কেউ অ্যাবসেন্ট, তো তাদের তালিকা আমাদের তৈরি করতে হবে। বা যেগুলো আনডিস্ট্রিবিউটেড ভিআইএস, অর্থাৎ যে সমস্ত ভোটার স্লিপগুলো আমরা বিতরণ করতে পারবো না সেইগুলো দিয়ে একটা এএসডি লিস্ট তৈরি হবে। তবে এই লিস্ট তৈরি করার সময় অবশ্যই বিএলওকে সাবধানতা অবলম্বন করতে হবে। কেউ মারা গেলে সেটা তো নিশ্চিতভাবে করা যেতেই পারে, কিন্তু শিফটেড এবং অ্যাবসেন্ট যেগুলো রয়েছে এই ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। যাকে থেকে শিফটেড বা অ্যাবসেন্ট দেখিয়ে দিলে চলবে না, কারণ কেউ হয়তো কয়েকদিনের জন্য এখানে ওখানে গিয়েছে বা হাটে বাজারে দোকানে মাঠে ঘাটে গিয়েছে, তাকে যদি আমরা অ্যাবসেন্ট দেখিয়ে দিই বা শিফটেড দেখিয়ে দিই তাহলে কিন্তু বড় সমস্যা তৈরি হয়ে যাবে। তবে ডেট যদি হয়ে থাকে সেগুলো করা যেতে পারে, যেমন আমার পার্টে ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশিত হওয়ার পরে ইদানিং মানে এখনও পর্যন্ত মোট 5 জন মারা গিয়েছে, আমি অবশ্যই তাদেরকে এই এএসডি লিস্টে দেখিয়ে দেবো। তাছাড়া শিফটেড এবং অ্যাবসেন্ট এই মুহূর্তে আমার বুথে নেই, কারণ রিসেন্টলি আমাদের এসআইআর হলো, এসআইআরের সময় কিন্তু যে সমস্ত শিফটেড বা অ্যাবসেন্ট ছিল তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে এএসডি যে লিস্ট এটা কীভাবে তৈরি করব, তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই দেওয়া রয়েছে একটা রানিং সিরিয়াল নম্বর, এটা 1 2 3 4 5 করে আমাদের দিতে হবে। তারপরে এখানে ইলেকটর সিরিয়াল নম্বর ইন ইলেকটোরাল রোল, ভোটার লিস্টে এই ভোটারের যে সিরিয়াল নম্বর সেটা দিতে হবে। তারপরে সেই ভোটারের নাম যিনি এএসডি এর লিস্টে পড়ছেন, মানে অ্যাবসেন্ট ডেড শিফটেড তার নাম এখানে। তারপরে তার সম্পর্কিত ব্যক্তির নাম, এটা ওই ভোটার লিস্টে তার নামের পাশে বা নিচে মানে লেখা রয়েছে সেটা লিখতে হবে। এরপরে তার বয়সটা কত এটা ভোটার লিস্টেই পেয়ে যাবেন। তারপরে তিনি কোন ক্যাটাগরিতে পড়ছেন, অ্যাবসেন্ট না ডেড না শিফটেড সেটা দিতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন, নিচে বাম দিকে এখানে রয়েছে সিগনেচার অফ বিএলও, এখানে বিএলওকে সিগনেচার করতে হবে। আর তার নিচে ফুল নেম, এখানে বিএলওর পুরো নামটা লিখে দিতে হবে। আর ডান দিকে এখানে সিগনেচার অফ রিটার্নিং অফিসার এবং স্ট্যাম্প, এটা রিটার্নিং অফিসার কাজ করবে। তারপরে এই লিস্টটা চলে যাবে প্রিজাইডিং অফিসারের কাছে। এবার এই লিস্টে কোনো ব্যক্তিকে হয়তো ভুল করে ঢুকিয়ে দেওয়া হলো বা এই লিস্টে কাউকে অ্যাবসেন্ট শিফটেড বা ডেট দেখিয়ে দেওয়া হলো, এবার সে ভোটের দিন চলে গেল ভোট দিতে, সেক্ষেত্রে একটা বিশেষ প্রসিডিওর বা প্রোটোকল মেনটেন করে কিন্তু তিনি ভোট দিতে পারবেন। সেটা প্রিজাইডিং অফিসারদের কিন্তু সেটা ট্রেনিংয়ে বলে দেওয়া হয়েছে বা জানিয়ে দেওয়া হয়েছে। ভোটার স্লিপ হাতে পাওয়ার পর একজন ভোটার অবশ্যই যাচাই করে নেবে সেই স্লিপটা তার কিনা, অর্থাৎ তার কাছে যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নম্বর বা এপিক নম্বরের সঙ্গে ভোটার স্লিপ যেটা দেওয়া হয়েছে তার যে নম্বর সেটা মিলছে কিনা সেটা অবশ্যই তারা দেখে নেবে। পরিশেষে বিএলওদের বলবো যে আপনারা অবশ্যই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে লেটেস্ট গাইডলাইন্স বা নির্দেশিকা সেই অনুযায়ী সমস্ত কাজকর্ম করবেন।